পসিবল। এটা হচ্ছে আমাদের সবথেকে ছোট ডুপ্লেক্স এবং সবথেকে অল্প টাকায় অল্প জায়গায় প্রায় 750 স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই বাড়িটা করতেছি এবং হচ্ছে বিম কলাম ছাদ ঢালাই পর্যন্ত প্রায় 8 লাখ টাকা খরচ হবে। এইভাবে আমরা একটা হিসাব করে করতেছি। এখন কয় টাকা খরচ হচ্ছে সেই বিষয়ে একটা ধারণা দেবো। অনেকেই বলতেছে এত অল্প টাকা কীভাবে সম্ভব। এটা হচ্ছে বিম কলাম ছাদ ঢালাই পর্যন্ত পুরোটা কমপ্লিট করতে হয়তো 15-16 লাখ টাকা লেগে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে সেটা হচ্ছে আমাদের সেই পিরিজপুরের যে প্রজেক্টটা, যেটা অনেকেই দেখতে চাইছেন যে কী অবস্থা আছে। তো ছবিটা একটু দেখাই, তারপরে হচ্ছে ডিটেলস। এটা হচ্ছে আমাদের একটা সাইট, এইটা হচ্ছে আমরা এই যে জায়গাটা আছি এইখানের জোনটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ঠিক এই সাইডে ঢোকার এন্ট্রিটা। সো এখানে কিছু ঝামেলা আছে, কিছু এক্সট্রা টাকা খরচ হচ্ছে। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, সেই বিষয়ে একটা ধারণা দিব, সো সবাই বুঝতে পারবেন। এটা হচ্ছে আরেকটা ভিউ, এই যে এটা হচ্ছে সামনের এবং সাইডের, এটা হচ্ছে আরেকটা সাইড, এই যে এই সাইডে সিরিজের সাইডে থাকবে ওই সাইডের ভিউটা। এটা সরি সিঁড়ি না, এই সাইডে অলরেডি হচ্ছে এই যে টয়লেটের বাউন্ডারিটা আমরা দিয়ে দিচ্ছি, এখানে একটা বারান্দা এবং একটা টয়লেট হবে। সো এইটা হচ্ছে পিছনে একটা মাত্র হচ্ছে বারান্দা আছে এবং সামনে তোমাদের একটা পোচ আছে। সো এটার ডিটেলসটা একটু বলি আমি। এটা হচ্ছে প্রায় হচ্ছে 750 স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে, যার ভিতরে হচ্ছে 2টা বেডরুম পাবেন আপনি। 2টা বেডরুম, একটা নিচে ড্রয়িং অথবা আপনি ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন। উপরে যেটা পাবো ওটা হচ্ছে আমরা লিভিং হিসেবে ইউজ করব। তো নিচে 2টা বেডরুম, বেডরুমগুলো সাইজ প্রায় 12 ফিট 13 ফিট করে আসছে এবং উপরে যে 2টা আছে ওই উপরে 2টা বেডরুম, ওটাও 12 ফিট 13 ফিট করে। উপরে হচ্ছে আমাদের লিভিং, নিচে হচ্ছে আমরা ডাইনিং হিসেবে ইউজ করবো এবং উপরে 2টা ওয়াশরুম পাবো, একটা মাস্টার বেডের সঙ্গে এবং একটা কমন বেড, এবং হচ্ছে এই যে সামনে যে পোচ এইটা পাবো। সো এইটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান মূলত। এখন এইটা হচ্ছে আমাদের এই জায়গাতে কিছুটা এক্সট্রা খরচ হয়েছে, যেটা হচ্ছে মিস্ত্রি খরচ বেশি হয়েছে। তার মূল কারণ হচ্ছে এইখানে হচ্ছে এক হচ্ছে আমাদের এটা মাটি থেকে প্রায় 5 ফিট উপরে করতে হয়েছে, এই গাঁথনিগুলো অনেকগুলো গাঁথনি করতে হয়েছে, এই জন্য কিছু এক্সট্রা খরচ আছে। বাট যাদের এই প্রবলেম নাই তাদের হচ্ছে হয়তো বা 3 ফিট করলেই হচ্ছে। এখানে প্রবলেম যেটা হয়েছে, এখানে হচ্ছে পানিতে এই যে আমাদের সাইডে হচ্ছে খাল আছে, এখান থেকে পানি এসে এই জায়গাটা প্লাবিত হয়ে যায় এবং বন্যা যখন হয় তখন ভালো লেভেলের পানি হয়। যে পিরিজপুর এরিয়াতে কিছুদিন আগেও বন্যা হয়েছে, প্রায় হচ্ছে এই পর্যন্ত পানি চলে আসছে। সো ওইটা চিন্তা ভাবনা করি হচ্ছে আমাদের এখানে কতটুক করলে হয়, এগুলো কিছু ক্যালকুলেশন আছে যে এলাকাতে বিগত কত বছরে কত ফিট পানি উঠে বা কত লেভেলে পানি উঠে, পানির লেভেলটা কত, এগুলো বিভিন্ন ক্যালকুলেশন করে আমরা এটার ফ্লোর হাইটটা নির্ধারণ করা হয়েছে। সো এখানে মিস্ত্রি খরচটা বেশি হবে, কারণ হচ্ছে আপনি যখন এখানে আমাদের প্রায় হচ্ছে 10টা কলামের মতো আছে, কিন্তু আমরা যখন এটা হচ্ছে 1400 স্কোয়ার ফিট 1800 স্কোয়ার ফিট, তখন আমাদের দেখা যায় 12টা 13টা বা 14টা কলাম থাকে। সো ওই পরিমাণ এরিয়াতে ওর হচ্ছে যে টাকা পাচ্ছে, আর এখানে 10টা কলাম করতে দেখা যায় যে তুলনামূলক এখানে 10টা কলাম খরচ অনেক বেশি হয়ে যায়, কারণ প্রত্যেকটা কলামের নিচে একটা বেস থাকে। সো ওভারঅল এখানে হয়তো 50,000 বা 60,000 টাকা খরচ হতে পারে, আর বাকি জিনিসগুলো ঠিক আছে। এখন যদি আমি বলি, এই পর্যন্ত আমাদের কিন্তু মোটামুটি 5 লাখ টাকা খরচ হয়েছে। এই পর্যন্ত ঢালাই পর্যন্ত হবে, গ্রেড বিম ঢালাই হবে, এখন পর্যন্ত আমাদের 5 লাখ টাকা খরচ হয়েছে। তো এখন যে জিনিসগুলো আমাদের আছে, এখন আমাদের খোয়া আছে, ছাদ ঢালাই হয়ে যাবে ওইটার খোয়া, এবং এইটার যে ফ্লোর এটাও ঢালাই হয়ে যাবে, যে পরিমাণে আমাদের খোয়া ভাঙানো আছে। সো এখনও হচ্ছে আমরা চিন্তা করতেছি আমাদের হচ্ছে ছাদে হয়তো বা রড কিনা লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে এবং মিস্ত্রি যে খরচটা, এই সব মিলিয়ে মোটামুটি হচ্ছে হয়তো 3 লাখ টাকা খরচ হবে। তো এর মধ্যে আমরা কিন্তু বিম কলাম ছাদ ঢালাই দিয়ে দিতে পারবো। আর এছাড়া হচ্ছে আমাদের একতলা যদি আমরা কমপ্লিট করতে চাই, তো ছাদ ঢালাই হয়ে গেলে দেখা যাবে যে আমাদের হয়তো বা আর 14-15 লাখ টাকা একতলা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যে তালাটা থাকবে ওইটা হয়তো বা কমপ্লিট করতে আমাদের মোটামুটি হচ্ছে প্রায় 25-26 লাখ টাকার মতো খরচ হতে পারে। সো এর মধ্যে আমাদের আশা করি পুরো ডুপ্লেক্সটা হয়ে যাবে। সো এইটার কিছু কাজ আছে, গ্রেড বিমের কাজ আছে, ভিতরে কিছু কাজ আছে, এগুলো আমি একটু দেখাই আপনাদের। পর্যায়ে হয়ে গেছে, অলরেডি গ্রেড বিম সেট আপ করে ফেলছে। সো আগামীকালকে ঢালাই দিবে। সো রড টড সব কিছুই সেট আপ হয়ে গেছে। এই যে আমাদের খোয়া এখনও আছে, এই যে খোয়াগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের প্রায় যে খোয়া আছে তাতে আমাদের ছাদ ঢালাই হয়ে যাবে। ওইভাবেই আমরা হিসাব করে এটা করা হয়েছে যে একতলাটা হয়ে যাবে, দেন দোতলাটা যখন লাগবে তখন দোতলাটা নিয়ে কাজ করলে হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা হচ্ছে কনস্ট্রাকশন করতেছি না, এটা আমরা ডিজাইন করে দিচ্ছি এবং এখানে যে ক্লায়েন্ট বা সে আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করেই মূলত কাজগুলো করাচ্ছে। সো তার বাজেট আসলে কম ছিল, সো কীভাবে কমের ভিতর করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন এখানে ফিক্সড তো আসলে না, এগুলো কোনো ফিক্সড ভ্যালু না যে 8 লাখ টাকাই লাগবে, 1 টাকাও কম লাগবে না, বেশি লাগবে না, বাট আমরা যে হিসাব দিচ্ছি এর মধ্যে হয়ে যাবে বা হয়ে যাওয়ার কথা। এখন বিভিন্ন কারণে হচ্ছে কিছুটা খরচ বাড়তে পারে, যেমন এইখানে যে এই যে গাঁথনি করতে হয়েছে ওনার 5 ফিট, দেখা যায় এটা কিন্তু অনেক জায়গায় প্রয়োজন হয় না, যেরকম 5 ফিট এত উঁচু করে গাঁথনি করে করতে হবে। এটা মাটি থেকে প্রায় হচ্ছে 5 ফিট উপরে গ্রেড বিম করা হচ্ছে, এটা অনেকের জায়গায় প্রয়োজন হয় না, অনেক জায়গাটাই অনেক উঁচু থাকে, দেখা যায় যে পানি এসে পুরো জায়গাটা প্লাবিত হয়ে যায়। সো এই জন্য হচ্ছে কিছু খরচ আমাদের বেশি হয়। তো ওভারঅল বাকি সব কিছু ঠিক আছে। সো এটা ঢালাই হয়ে যাবে, এটা যখন পরবর্তী কাজগুলো হবে এবং ছাদ ঢালাই হবে তখন আমরা একটা আপডেট দিব যে কয় টাকা খরচ হয়েছে। সো অনেকে আসলে বুঝতে চায় না যে এত কম টাকায় কীভাবে করা যায়, বাট আসলে যে সব বিল্ডিংয়ে যে অনেক টাকা খরচ হয়ে যায় বিষয়টা এরকম না, বিভিন্ন কারণে আসলে খরচ হয়। সো আমরা যে হিসাবগুলো করে দিই ওইটার মধ্যেই মোটামুটি থাকে।
ম্যাক্সিমাম। এখন ভিতরে দেখা যায় কি ইন্টেরিয়র বিষয় থাকে অনেকের, তো ওই ক্ষেত্রে সে কোন টাইপের টাইলস লাগাবে, দরজা লাগাবে, এগুলো বিভিন্ন রকম দামিও জিনিস ইউজ করে, সেই কারণে অনেক সময় খরচ কিছুটা বেড়ে যায়। আমরা যে হিসাবটা দিই তার থেকে হয়তো সে এটা ক্লায়েন্টও বুঝে, এটা নিয়ে আসলে আমাদের প্রবলেম হয় না। আমাদের মূলত টার্গেট থাকে বিম কলাম ছাদ ঢালাই, মূল বিল্ডিংটা শেষ করতে কী পরিমাণ জিনিসপত্র লাগবে এগুলো যে আমরা হিসাব দিয়ে দিই, ওইটা এক্স্যাক্টলি থাকে, যে এখানে এত বস্তা সিমেন্ট, এত টন রড, এগুলোর হিসাবগুলো এক্স্যাক্টলি থাকে। সো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং পরবর্তীতে এটার যে কাজ থাকবে বা যেটা হবে সেটা আমি ইনশাল্লাহ দেখাবো। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।